আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা জানবো যে শ্বাসকষ্টের কী কী কারণ হতে পারে। যে একটা মানুষের বয়স ধরেন 25, 30 অথবা 35, 40 বছর, তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন আমরা কিভাবে মানে কী কী ধারণা করতে পারি এই শ্বাসকষ্টের কারণে, কী কী রোগ ধারণা করতে পারি। শ্বাসকষ্টের যে কারণগুলো কমনলি দেখা যায়, তার ভিতরে একটা হলো টেনশন নিউমোথোরাক্স। অর্থাৎ এই নিউমোথোরাক্সটা হয় এই সময় যখন কেউ অ্যাক্সিডেন্ট করে, হয়তো বা গাড়িতে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বুকে আঘাত পাইছে। এক্ষেত্রে হয় কি, লাংস থেকে লাংসে একটা ছিদ্র হয়ে যায়, যে কারণে লাংসের ভিতরে যে বাতাস থাকার কথা ছিল, ওই বাতাসটা লাংসের বাইরে বা পুদুরওয়ালা স্পেসে, লাংসের বাইরে যে পর্দা থাকে ওর ভিতরে জমা হয়ে আসে এবং লাংসটাকে ছোটো করে ফেলে। এই কারণে অনেক বেশি শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে খুব দ্রুত কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়, যেমন বুকের উপর থেকে সামান্য ছিদ্র করে দিলে দ্রুত আপনি হসপিটালে নিয়ে যাবেন, আশেপাশে যে কোনো হসপিটালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যদি এই নিউমোথোরাক্স উনি আইডেন্টিফাই করে ফেলেন, উনি দেখেই বা একটু এক্সামিনেশন করে আইডেন্টিফাই করতে পারবেন। এবং এরকম ধরনের অ্যাক্সিডেন্ট যদি কখনো হয় বা শ্বাসকষ্ট শুরু হয়, আপনার পাশে যিনি থাকবেন, যিনি আসলে সে অ্যাক্সিডেন্টের শিকার, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এই নিউমোথোরাক্স আপনি খুব দ্রুত ট্রিটমেন্ট দিলে আল্লাহর রহমতে একদম ড্রামাটিক চেঞ্জ হতে পারে, অর্থাৎ ম্যাজিকের মতো আল্লাহ ভালো করলে কাজ করে পেশেন্টটা সুস্থ হয়ে যেতে পারেন। এটাকে বলে আমরা টেনশন নিউমোথোরাক্স। এটার কারণে খুব শ্বাসকষ্ট হয় মানুষের। অনেক সময় টিবি যে রোগীগুলো থাকে, অনেক দিন ধরে লাংসের সমস্যা, তাদের লাংসে সামান্য ছিদ্র হয়েও দেখা যায় বাতাস বাইরে বেরোয় আসে, এরকম খুব শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, এছাড়া অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা যদি কারো থাকে, যে অনেক দিন ধরে অ্যাজমা আছে, হঠাৎ করে সেটা মানে কঠিন আকার ধারণ করছে, অনেক বেশি অ্যাজমার সমস্যা হচ্ছে, ঠিক আছে। যেমন শীতকালে অনেকের ক্ষেত্রে বেশি হয়, অনেক বয়স হয়ে গেলে, ঠান্ডা লাগলে, বা আগে যাদের অ্যাজমা ছিল হঠাৎ করে তাদের অ্যাজমা সমস্যা অনেক বেড়ে গেছে, খুব শ্বাসকষ্ট হয় তাদের। এছাড়া যদি হার্টের আমাদের যে বাম পাশে যে নিলয় বা লেফট যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকল, সেই লেফট ভেন্ট্রিকল যদি হঠাৎ করে ফেল করে হার্টে, সেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক থেকে হতে পারে, সেক্ষেত্রেও খুব শ্বাসকষ্ট হয় মানুষের। পালমোনারি থ্রোম্বোএমবোলিজম বলতে কি, আপনার শরীরে এক ধরনের কোনো রক্তের দলা বা কোথাও কোনো ধরনের প্লাগ জমেছিল, রক্তে কোনো কঠিন কোনো পদার্থ ছিল যেটা ভেইনে বা শিরার ভিতরে জমেছিল, সেটা হঠাৎ করে আস্তে আস্তে আপনার শরীরে রক্তের মাধ্যমে লাংসে চলে গেছে এবং রক্তে দলা পাকায় গেছে। এরকম যদি হয়, সেটা লাংসে যায়, ছোটো ছোটো রক্তনালীর ভিতরে যায়, তখন খুব শ্বাসকষ্ট হয়। লাংস দিয়ে বা ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সেক্ষেত্রেও শ্বাসকষ্ট অনেক বেশি হতে পারে। এদের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস এটা হলো যে আমাদের রক্তের লবণ পানি থাকে বা বাইকার্বনেট থাকে, বিভিন্ন এক ধরনের গ্যাস, এগুলো যদি কোনো ইমব্যালেন্স হয়, এগুলো সামঞ্জস্যতা না থাকে, অনেক কারণে এগুলো হতে পারে, অনেকগুলোই কারণ আছে। সেক্ষেত্রেও অনেক সময় আপনার এই মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, অনেক শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, এছাড়া সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন আসছে এক ধরনের। যেমন অনেক সময় দেখা যায় গ্রামে লোকজন, মহিলারা বিশেষ করে, ঝগড়া করছে, অথবা স্বামীর সংসারের কোনো সমস্যা, অথবা পুরুষদের ক্ষেত্রেও অনেক বেশি টেনশনই আছে, সে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। এ ধরনের নিঃশ্বাস ছাড়ে, অনেক সময় ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। এই ধরনের নিঃশ্বাস অনেক বেশি এভাবে দীর্ঘ সময় ধরে এসে, ওই যে আমরা যেটা বলি যে অনেক টেনশনে থাকলে দেখবেন কি এক ধরনের সে নিঃশ্বাস ছাড়ে, দীর্ঘশ্বাস ছাড়ে আমরা বলি। ওরকম যদি দীর্ঘশ্বাস অনেক সময় ধরে ছাড়তে থাকে, বা সংসারে গ্যাঞ্জামের পরে বা অন্য কোনো যে কোনো ধরনের মানসিক কষ্টের পরে যদি এরকম ধরনের ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে, এটাকে আমরা বলি সাইকোজেনিক, অর্থাৎ মানসিকের একটা সমস্যার কারণে বা টেনশনের কারণে হাইপার ভেন্টিলেশন হয়, তখন থেকে কিছু অ্যালকালোসিস বা কিছু মেটাবলিক চেঞ্জ হয়ে এই সমস্যাটা দেখা দিতে পারে। এবং প্রথম আমি যে কয়েকটা কারণ বললাম, যেটা হসপিটালে নিয়ে যাওয়া বা এই ধরনের শ্বাসকষ্টের রোগীগুলোকে খুব দ্রুত হসপিটালে পৌঁছানো প্রয়োজন, কারণ তারা সঠিক ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্ট দিতে হবে। এই কারণে আপনারা দেরি না করে আপনাদের আশেপাশের যে হসপিটালগুলো আছে, সরকারি হসপিটাল বা আপনাদের পছন্দ মতো কোনো হসপিটালে যেখানে ভালো ডাক্তার আপনাদের সার্ভিস দিবে, সেখানে আপনারা যে কর্তব্যরত যে চিকিৎসক আছেন বা ভালো কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয় এগুলো ট্রিটমেন্ট করাতে পারেন। তবে টেনশন নিউমোথোরাক্স, বিশেষ করে যদি কেউ অ্যাক্সিডেন্টে গাড়ি ঘোড়া এরকম থাকেন, এরকম যদি আপনার কখনও দেখে থাকেন যে লাংসে আঘাত পাওয়ার পরে বা বুকে আঘাত পাওয়ার পরে খুব শ্বাসকষ্ট হচ্ছে, আপনারা খুব দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং বিশেষ করে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর আছে, মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এবং অ্যাজমার পেশেন্ট যারা থাকে তাদেরকে আপনারা তো জানেন আগে থেকে কী কী সমস্যা তাদের থেকে থাকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।